আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমরা কি কাজ করলাম। আর আমার কিন্তু আজকে ছোট বোনে কবর জিয়ারত করে নেওয়া হবে। ওই জন্য আজকে আমি অনেক কাজ কাম করলাম সকাল থেকে। আর এখানে কাজ কাম না করলে হবে না, তার কারণ আমাদের লোকজন খুবই কম। ওই জন্য এই কাজগুলো করলাম আজকে সকালবেলা থেকে। আর গরুদেরকেও প্রতি আমরা যত্ন নিলাম। গরুকে সকালবেলা আমি ঘাস কেটে নিয়ে এসে দিলাম, তার কারণ আমরা দিনের বেলা তেমন একটা সময় পাবো না, তার কারণ অন্যদিকে কাজ কাম করতেই আমাদের সময়টা চলে যাবে। ওই জন্য গরুকে গুঁড়া পানি খাবার দিলাম। রাত্রিবেলা আমার গরুর জ্বর আসছিল, ওর গায়ে আমি একটা কম্বল দিয়ে বা খেতা দিয়ে ঢাকে রাখছিলাম। ওষুধও খাওয়াছিলাম রাত্রিবেলা, খাওয়ার পরে অনেকটাই সুবিধা। এখানে দেখেন ঘরের ভিতরে এখানে খুদ বসে আছে, সেগুলো খাচ্ছে। আর আমরা এগুলো পাইপ টানে নিলাম, পানি নিয়ে এসে নিলাম। এগুলো সব আমি কাজ কাম সব এগিয়ে নিলাম। একটু আমাদের সাথে চাচা আছে, বরাবর আছে, অনেকজনই আছে, ভাইয়েরা আছে। তারা আমার কাজের সাথে অনেকেই সাহায্য করছে। আর তারা যদি না থাকতো তাহলে আমরা এত কাজ কাম করতে পারতাম না। আর এদিকে আমাদের রেডি হয়ে গেছে। এখন গোস্তগুলো সব আমরা ঢালাই করে নিয়ে সাসপ্যানে আমরা ঢালাই নিলাম। এখন আদা রসুন সব দিয়ে এখন এগুলো একটা মিক্সড করা হবে। মিক্সড করে নেওয়ার পরে এগুলো এখন কষান দেওয়া হবে। কষান হয়ে গেলেই এখন লোকজনদেরকে খাওয়ানো হয়ে যাবে। তার কারণ এই কামগুলো আমাদের আগে কাজ করে নিতে হবে। আর ওই দেখো চুলের ওই দিকে প্রায় কালাই এগুলো হয়ে আসছে, ওগুলো কষানো হয়েছে। এখন খালি এই কষানটা হইলেই হয়ে যাবে। আর এই দেখি আমরা সাসপেনটা ধরে আছি যাতে অন্যদিকে জানি ঠেলে যায়, বা হাতের কাছ থেকে ঠেলে যাচ্ছিল, তারপরেও আমরা ধরে আসলাম। এখন এগুলো আমাদের মাখে নেওয়া সব শেষ। এগুলো আমরা এখন নিয়ে যা চুলার উপরে বসিয়ে দেব, তাহলে আমাদের সব হয়ে যাবে। একটু হলদির গুঁড়ো একটু দিতে ভুলে গিয়েছিল, ওই জন্য হলদির গুঁড়োটা দিল। এখন আমরা এগুলো এখন চুলায় বসে দেব। বসে দিলে আমাদের কষানটা হয়ে যাবে। আর এইদিকে কালাই হচ্ছে, দুই দিকে হচ্ছে। আর এইদিকে খিদেও লেগে গেছিল, ওই জন্য সবাইকে ডাল খিচুড়ি খাওয়ানো হইলো। আর এইদিকে দেখো আমাদের তরকারি হয়ে গেছে। কালাই ঘাটি 3 সাসপেন বা 4 সাসপেন হয়েছে। এগুলো এক এক করে নামানো হচ্ছে। আর এইদিকে আমার ছাগলগুলো খুব খিদে লাগছে, ওদেরকে আমি নিয়ে যাচ্ছি ঘাস খাওয়ানোর জন্য। তার কারণ আজকে কাজ কামের ভিতরে এদেরও তো পেট ভরাতে হবে, শুধু মানুষের পেট ভরলে হবে। এই দেখো আমার ছোট্ট বোনটার কবর। এই বাঁশবাগানের নিচে আমার বোন শুয়ে আছে। আর এই দুনিয়াতে আর আসবে না, 1000 বছর যাবে আর সে আর আসবে না। খাওয়া দাওয়া শেষ, অনেক তরকারি বেঁচে গেছে, এগুলো গ্রামের মানুষকে ভাগ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।